হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। কী অবস্থা সবার? ভ্লগ বাজার আরেকটি ভিডিওতে চলে আসলাম। আপনাদেরকে আজকে দেখাবো চট্টগ্রামের খুবই প্রসিদ্ধ একটি হোটেল। এটা হচ্ছে আগ্রাবাদ হোটেল। আসলে বাংলাদেশের স্টার্টিংয়ে 1968 অর 70 আর্লি 70-তে যে দুটি হোটেল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, দ্যাট মিনস সে হোটেল দুটো হচ্ছে, দুটোর মধ্যে একটি হচ্ছে আগ্রাবাদ হোটেল আর একটি সবাই জানা ঢাকার শেরাটন। তো তৎকালীন এগুলোকেই মোটামুটি 5 স্টারই বলা হতো, দেশের দুটি সেরা 5 স্টার মানের হোটেল। তো আজকে আমরা আগ্রাবাদ হোটেলের গেস্ট হিসেবে চলে এসেছি। দেখতে পাচ্ছেন সাদাত ভাই আমাদেরকে ওয়েলকাম করলো। আমরা ছিলাম আগ্রাবাদ হোটেলের ওনার হাকিম আলী স্যারের গেস্ট হিসেবে আমরা মোটামুটি এখানে চলে এসেছি কাজের পারপাসে। স্যারের সাথে আমাদের রেগুলার দেখা হয়। তো স্যার আমাদেরকে ইনভাইট করেছেন একদিন এসে ঘুরে যেতে। তো আমরা আজকে এক্সপ্লোর করব 3টা ইউনিট অফ আগ্রাবাদ হোটেল। একটি হচ্ছে জিম করব আমরা কিছুক্ষণ। আগ্রাবাদ হোটেলের পুলটা দেখতে পাচ্ছেন, এটি খুবই গভীর একটা বলা যায় পুল। এটার অনলি সামনের 4 ফিট হচ্ছে মাত্র, এই সামনের যে 4 ফিটটা এখানেই থাকে। গভীর ডিপ হচ্ছে মাত্র অ্যারাউন্ড 5 ফিট, আর বাকি পুরোটাই হচ্ছে অ্যাবভ 10 ফিট আর কি। তো যেটা বলা যায় চিটং শহরের খুবই ডিপ একটা পুল। আমি অবশ্যই বলবো, আই মাস্ট সে, যে যারা জেনুইনলি সুইমিং জানেন না তারা এই পুলটা ট্রাই করাটা খুবই বোকামি হবে। রিসেন্টলি এই ধরনের একটা ইনসিডেন্টও আমরা ম্যানেজার থেকে শুনতে পাই যে মানে কেউ একজন এখানে মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো আর কি। যাই হোক, আমরা কিছুক্ষণ পুলে এনজয় করি। আমরা পুল শেষ করে আমি কিছুক্ষণ আমরা চলে গেছিলাম। আমরা 4 জন, আমরা ফ্রেন্ডদের মধ্যে 4 জনের মধ্যে আমি কিছুক্ষণ জিম করি। তো জিম সেশনটা শেষ করে আমরা আগ্রাবাদ হোটেলের সবচেয়ে ফেমাস একটা বিষয় হচ্ছে আগ্রাবাদ হোটেল রেস্টুরেন্ট। ইয়েস, আগ্রাবাদ হোটেলের ফুড কোয়ালিটি অলওয়েজ চিটং শহরের সবারই জানা, ভেরি 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 আই মাস্ট সে খুবই সুস্বাদু। আগ্রাবাদ হোটেলের প্রত্যেকটা জিনিস, বিশেষ করে আমরা যে জিনিসগুলো আমরা অর্ডার করি, একটি ছিল থাই স্যুপটা, খুবই নর্মাল একটা থিং, বাট আগ্রাবাদ হোটেলের থাই স্যুপ অ্যান্ড অংথং এটা খুবই প্রসিদ্ধ চিটং শহরের মধ্যে। যারা খেয়েছেন তারা বলতে পারবেন, নতুন করে বলার কিছু নেই। অংথংটা দেখতে পাচ্ছেন সামনেই। আর একটা জিনিস সবচেয়ে আগ্রাবাদ হোটেলের ভালো দিক, সেটা হচ্ছে তাদের ফুড কোয়ালিটি খুবই হাইজেনিক। মানে একদম বাসার যেই ফুড থাকে ওর মধ্যে এদের ফুডের যেই স্মেল টেস্ট, এটা একটা অবশ্যই, যেহেতু 5 স্টার মানের হোটেল চিটং শহরের মধ্যে, এদের শেফ তো অবশ্যই আই মাস্ট সে যে খুবই এক্সপিরিয়েন্স একজন। তো আমাদের কারিতে আমরা নিয়েছি ফ্রাইড রাইস, আমরা ফ্রাইড রাইস নিয়েছি। আমাদের কারিতে একটি চিকেন অনিয়ন ছিল অ্যান্ড চিকেন ফ্রাইড আপনারা দেখতে পাচ্ছেন। চিকেন ফ্রাইটা বেশ ঘরোয়া একটা ফ্রাই ছিল। মানে হয় না অন্যান্য রেস্টুরেন্ট আমরা দেখতে পাই যে আলাদা টিস্যু দিয়ে আমরা র্যাপ করে একটু অয়েলটা বার্ন করার ট্রাই করি, বাট এইখানে আমি দেখলাম খুবই ক্রিস্পি, একদম বলা যায় বাসার যেই নর্মালি আমরা চিকেন ফ্রাইটা ট্রাই করি ওরকমেরই ছিল। অ্যান্ড আমার একটা জিনিস ভালো লেগেছে যে মানে আমার খাবারটা নেয়ার পরে বেশ কিছু পরে আমি এটা অবজার্ভ করি যে তাদের ফুডটা খুবই হাইজেনিক ছিল, কোনো প্রকার ফিজিক্যাল ইস্যুস দেখা যায়নি। তো আমরা ডেজার্টে নিয়েছিলাম আইসক্রিম, যেটা খুবই টেস্ট। এটা কোনো ব্র্যান্ডের কোনো আইসক্রিম নেই, এটা তাদের নিজস্ব মেক করা একটা আইসক্রিম, যেটা আসলেই চিটং শহরে খুবই প্রসিদ্ধ। তো এই ছিল ওই দিনের আমাদের আগ্রাবাদ হোটেলের ভিজিট। এই 3টা ইউনিট আমরা শেষ করে আমরা বের হয়ে যাই। অ্যান্ড থ্যাংক ইউ। আরেকটি নতুন ব্লগে দেখা হবে।